নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم দূরে সাউন্ডটা বাড়াও, দূর থেকে বলা। উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। বেশটাকে বাড়াও, ভলিউমটা বাড়াও। ওয়া আলা আলি মুহাম্মাদুন বাশারুন ليس كالبشر يأكل غجر ليس كالهجر. اللهم صل على وعلى آله. আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতন। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার নবীর মতন। যদি হয় না সুবহানাল্লাহ, একটু ছিললে হবে না সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতন। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার নবীর মতন। নবী আমার সবার সেরা, নবী আমার সবার সেরা। কালো বীরত হয় না সুবহানাল্লাহ, আরো ছিললে হয় না। আরে দেখবে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতন। আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ডটা কমে যাচ্ছে, একটু বাড়া। হিরে মানিক চুরি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। হিরে মানিক চুরি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল।
আমার নবীর নূরের চেহারায়, আমার নবীর নূরের চেহারায় আলোকিত হয় ভুবন। জোরে হয় না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হিরে মানিক শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, আমার নবীর নূরের চেহারায়, আমার নবীর নূরের চেহারায় আলোকিত হয় ভুবন। এমন নবী এই দুনিয়ায়, এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। জোরে হয় না সুবহানাল্লাহ? আরে চিল্লে বলতে পারেন না? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার নবীর মতন। আল্লাহুম্মা وعلى آله রাতের আকাশের তারকাগুলি মিটি মিটি সদাই চায়, রাতের আকাশের তারকাগুলি মিটি মিটি সদাই চায়, আমার নবীর প্রেমে তারা, আমার নবীর প্রেমে তারা মুগ্ধ হয়ে যে রয়। হবে না সুবহানাল্লাহ? আয় চিল্লা হয় না? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার নবীর মতো। নবী আমার সবার সেরা, নবী আমার সবার সেরা, কালোয় বীরত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قطا أو كما قال عليه السلام. حاضران مجلس, আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, খাস করে আওলাদে মুসাদ্দেদে জামান জনাব পীরজাদা ভাই সাহেব হুজুর কিবলাগণ, পবিত্র মেম্বারে উপস্থিত আপনাদের সকলের শ্রদ্ধেয় ভাজন আমার বন্ধুভর জনাব ইমাম সাহেব হুজুর কিবলা, সামনে বসে থাকা
আমাদের সকলে শ্রদ্ধেয় বাজন মুরব্বিয়ানগণেরা, গোটা সমাজে ওয়াজ নসিহত প্রচুর পরিমাণে হচ্ছে। ফ্যানটা বন্ধ করে। জলসা মাহফিল, মসজিদ, মাদ্রাসা, আলেম হাফেজ কারি এলাকায় প্রচুর পরিমাণে হচ্ছে। কথা ঠিক না ভুল? আগে গ্রামে দুটো একটা আলেম পাওয়া যেত, খুব কঠিন, পাওয়াটাও কঠিন ছিল। আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে। এখন গ্রাম খুঁজলে 2-4টে করে আলেম হাফেজ কারি মুফতি মাওলানা পাওয়া যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আগে এলাকায় একটা একটা মসজিদ ছিল, একটা একটা মসজিদ। এখন এলাকায় একটা মসজিদ আর নেই। আছে একটা গ্রামে 2, 3, 4, 5টা পর্যন্ত মসজিদ আছে। পাড়ায় পাড়ায় আমার মসজিদ আছে। মসজিদটাও বেড়েছে। তাহলে আলেম বেড়েছে, মাওলানা বেড়েছে, মুফতি বেড়েছে, মসজিদও বেড়ে গেছে। পীর সাহেব আগে এই পশ্চিমবঙ্গের জমিনে পীর সাহেব ছিলেন মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তানার আওলাদ 5 জন, তানার খলিফাগণ। এখন তানাদের আওলাদের আওলাদরা প্রচুর পরিমাণে বেড়েছে। কথা ঠিক না ভুল? তাহলে পীর সাহেব পীরজাদাও বেড়েছে। এলাকায় নামাজি দাড়িওয়ালা সমাজে বেড়েছে না কমেছে? এটাও বেড়েছে বাবাজি। পাশাপাশি কিন্তু হারামিয়াতের সংখ্যা, শয়তানিয়াতের সংখ্যা কিন্তু মুসলমানদের সমাজে প্রচুর পরিমাণে বেড়েছে। কথা ঠিক না ভুল? খারাপিয়াতের লাইনগুলো বেড়েছে না কমেছে? প্রচুর পরিমাণে বেড়েছে। আলেম ওলামা যেখানে বেড়েছে, পীর সাহেব যেখানে বেড়েছে, মসজিদ যেখানে বেড়েছে, সেখানে তো হিসাবে বলছে অন্যায় রাহাজানি তো বাড়বে না, আরো কমবে। তো হিসাব বলছে তো নাকি? গোটা পশ্চিমবঙ্গে যখন মুজাদ্দেদে জামান ছিলেন, মুজাদ্দেদে জামানে অন্যতম খলিফাগণ ছিলেন। গ্রামে গ্রামে এত আলেম ছিল না, পীর সাহেব ছিল না, এত বিরাট বড় মসজিদ ছিল না। ও রাজারা, যুবকেরা, এত মুসলমানদের ঘরে সুদ খরচ ছিল না, এত জেনা ব্যভিচার হতো না, এত বেহায়াপনাও ছিল না। মুজাদ্দেদে জামান দুনিয়ার জমিনে, বাংলার জমিনে যতটুকু তিনি শিরক বেদাত কুফরি কাজগুলো দেখেছিলেন, মুজাদ্দেদে জামান তার প্রতিবাদ করে গোটা পশ্চিমবঙ্গে শুধু নয়, উড়িষ্যা, আসাম, এপার বাংলা ওপার বাংলায় 52 জেলার শিরক কুফরি গুলো উজাড় করে পরিষ্কার করেছে। আলেম কোন, কাজ বিশাল। এই কথাটা বুঝতে পারছেন? আলেম কম, ওয়াইজিন কম, জলসা কম, কাজ প্রচুর। সমাজে বিশাল কাজ আছে। এখন জলসা বিশাল, আলেম বিশাল, পীর সাহেব পীরজাদা বিশাল, মসজিদ মাদ্রাসা বিশাল, হারামখোরের সংখ্যাও বিশাল। মা সুবহানাল্লাহ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কাজ কিছু হচ্ছে না। হ্যাঁ, কাজ দুটো জিনিস হচ্ছে। এক হচ্ছে আমাদের পকেট, 2 নম্বর আমাদের পেট।
দুটো কাজ খুব ভালো হচ্ছে। এক এক নাইটে 3-4টে করে জলসা করছি, টাকা পকেটে ধরেনি, এত টাকা। হ্যাঁ, কাজ হচ্ছে না আমার। গোটা সমাজ আজকে যে পরিমাণে আলেম ওলামা বেরিয়েছে বাবু, আজকে যে পরিমাণে আলেম ওলামা ওয়াইজিনরা বেরিয়েছে, এরা যদি এক কাট্টা হালালিয়াতের উপরে জিন্দেগি তৈরি করত, গোটা সমাজের হারাম অন্যায় রাহাজানিগুলো নির্মূল হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হয়ে গেছি পাক্কা হারামখোর, আপনাদের কি হালাল খোর বানাবো? মাথায় ঢুকছে কথা? গোড়ায় পোকা লেগেছে, ওপরে পানি দিয়ে কাজ হবে না। এ তো গোড়া খারাপ, ওপরে পানি ঢালা হচ্ছে, ওয়াজ মাহফিল ওপরে পানি দেওয়া হচ্ছে। সারা দেহ নাপাক, 96 আতর শুধু স্প্রে করে সারা গা করে, তাই মসজিদে নামাজ পড়তে গেছে। নামাজ হবে? জোরে বলে কেন? না, ওর দেহটা নাপাক, ওর দেহ থেকে খুশবু বের হতে পারে, ওর দেহটা হুকুমান নাপাক। আমাদের চিত্র ঠিক একই অবস্থা। ওই জমায় বড় হুজুর পীর কেবলা এক সময় বলেছিলেন, বড় কষ্ট করে আফসোস করে বলেছিলেন, আমি আব্দুল হাই, আমার আর ইচ্ছা যায় না স্টেজে ওয়াজ করতে। আমি দাদা হুজুর পীর কেবলার বেটা আব্দুল হাই, আমার মনে ইচ্ছা যায় না, আর শখ যায় না আমি স্টেজে যে ওয়াজ করি, আমার আর ইচ্ছা নেই। কেননা যারা ওয়াজ করতে আসে এদের অধিকাংশ ওয়াজিন হলো তাদের নিয়ত খারাপ, বক্তাগণের নিয়ত খারাপ অধিকাংশ। বড় হুজুর পীর কেবলা বলতেন, অধিকাংশ কমিটির নিয়ত খারাপ, অধিকাংশ শ্রোতা যারা বসে থাকে এদেরও নিয়ত খারাপ, আর মিলেও তাই যাচ্ছে। তো ভাই একটু আগে মাইকে নাম ধরে আমার ডাক্তার জানাজ ভাইকে তাড়াতাড়ি নিয়ে এসো। কেন? ছেলেরা বসতে চায় না, ছেলেরা বসতে চায় না। শাহনাজ ভাই আসবে তবে বসে ওয়াজ শুনবে, মানে শাহনাজ ভাই একাই কোরআন হাদিস জানে, আর বাকি সব কি কিচ্ছু জানে না। বলেন এই শ্রোতাগণের যারা আজকে এরকম উচ্ছৃঙ্খল, একজন বক্তার অশোনার জন্য আসে, বাকি বক্তাকে অযোগ্য বলে ভাবে, এরা প্রকৃত মানুষের পরিচয় দেয়? মুসলমান বলা যাবে তো? আমি বললি আমার বিরুদ্ধে আবার ফতোয়া দেবেন, সব বাঁশলে ঘুরতে সব। ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জন্য তিনি বলে গিয়েছিলেন, আল্লাহ জবান দিয়ে বার করে নিয়েছিলেন, ও মাসাবিরা, ও আমার সাহাবারা, মানুষ সৎ কাজ করবে বটে, সৎ কাজ করবে বটে, উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসূলের থাকবে না, উদ্দেশ্যটা সমাজে সমাদর পাওয়ার জন্য, সমাজে নাম কেনার জন্য। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই সৎ কাজের বিনিময়ে আল্লাহ পাক ওই সৎ কাজের যাজা স্বরূপ আল্লাহ তাআলা তার জাহান্নাম লিখিয়ে দেবে। সৎ কাজ করেও জাহান্নাম। শুনেছেন কখনো? সৎ কাজ করলে আমরা আশা করি কি জান্নাত পাবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎ কাজ করার পরে তার বদৌলতে যাজা স্বরূপ, প্রতিদান স্বরূপ জাহান্নাম।
ওই আমার সাহাবীরা, তোমরা কি ভাবছো অন্য কোনো কারণ নয়, এর কারণ হবে ওদের নিয়তের গন্ডগোল, ওদের নিয়তের গন্ডগোল, ওদের নিয়তটা ভালো ছিল না, আল্লাহকে খুশি করার জন্য ছিল না, রাসূলকে খুশি করার জন্য ছিল না। সেই জন্য আমার আল্লাহ তাআলা ওর ইবাদত কবুল করেন না। কথা বুঝে এসছেন? অধিকাংশ জলসা কমিটির ছেলেদের নিয়ত খারাপ হয়ে গেছে, অধিকাংশ বক্তাগণের নিয়ত খারাপ হয়ে গেছে, অধিকাংশ শ্রোতাগণের নিয়ত খারাপ হয়ে গেছে। কাকে নিয়ে চলবে? কথা বুঝে এসছেন? খারাবিয়াতে গোটা সমাজ শেষ। ভাইরা, মা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৎ চরিত্রবান ছিলেন। সেই জন্য কাফেরে কুফারে কুরাইশেরা আল্লাহ নবীকে ছোটবেলা থেকে 6 বছর বয়স থেকে 40 পর্যন্ত তানার নাম তারা দিয়েছিলেন আলা আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কুফারে কুরাইশেরা বড্ড মহব্বত করে ফেলেছিলেন, আল্লাহ নবীকে বড্ড প্যার করেছিলেন। তার নবীর আখলাক, কথাবার্তা, চরিত্রটা কাফেরদের মনটা ছুঁয়ে গিয়েছিল। সেই জন্য আল্লাহ নবী শুধু আলামিন নামটা দিয়ে তারা শান্তি পায় না। ও নজরেরা, আল্লাহ নবীকে আরেকটা নাম দিয়েছিল, ওই নাম, তার নাম হলো সাদিক। আল্লাহ নবী সাদিক বলে ডাকতেন। সাদিক শব্দের অর্থ হলো আল্লাহর নবীকে বিরাট বড় পবিত্র একজন আমানতদার হিসাবে তারা পছন্দ করতেন। জোরে বলুন সুবহান। চিন্তা করতে পারছেন? কাফেররা রাসূলুল্লাহর নাম দিচ্ছে, খারাপ নয়। আমাদের মুসলমানরা যেমন সব নাম দিচ্ছি, মন্টু, বল্টু, ছল্টু, পিন্টু, বল্টু, বলেন বলেন, নাট, হ্যান্ডেল, কত রকম নাম। একজনের নাম বেরেক। কুফারে কুরাইশের রাসূলুল্লাহকে নাম দিয়ে দিচ্ছে কি আলা আমিন। রাসূলুল্লাহর নাম দিয়ে দিচ্ছে সাদিক, একজন আমানতদার, স্বচ্ছ চরিত্রবান, ক্যারেক্টারওয়ালা। একবার জোরে বলবেন না? এই চলে হবে না সুবহানাল্লাহ? বিশ্বনবীর একটানা 40 বছর পর্যন্ত বয়স। রাসূলুল্লাহকে যতদিন না নবুয়ত দেন তার আগের দিন পর্যন্ত রাসূলুল্লাহর নাম রাখলেন এই দুটো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম তো আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম ধরে তারা ডাকতেন না। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না বাসতেন না? এই ভালোবাসাটা তাদের বহিঃপ্রকাশ হলো কোথায়? এই ভালোবাসার ইজহারে মুহাব্বত হলো কোথায়? আল্লাহ নবীর চরিত্রের জায়গাটায়। না না না, ওদের স্বার্থ সিদ্ধির জন্য এই নামটা দিয়েছিল। কিসের জন্য? ওদের স্বার্থ সিদ্ধির জন্য। আল্লাহ নবীর কাছে কুফারে কুরাইশেরা টাকা দিয়ে যেত, মাল দিয়ে যেত। আল্লাহ নবী ওগুলো আমানত স্বরূপ রেখে দিতেন। যে মুহূর্তে চাইতেন আল্লাহ নবী সেই মুহূর্তে সেই টাকা, সেই জিনিসটা তার কাছে ধরিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের টাকা খেয়ে ধুসে দিচ্ছে একদম। মুদির 200 টাকার নোট বার করেছে, চকচকে মতো নোট দিয়েছে, এক
আল্লাহর রাস্তায় দিয়েছে, ডিব্বায় টাকা ফেলে তো মুদির ওই 200 টাকা ফেলেছে। যে ডিব্বালে ঘুরতেছিল বলছে দিয়ে সব বোনাসে 200 টাকা প্রথম দেখছি, টাকাটা আজকে আমি লোবো। ওর পকেট থেকে 200 টাকা বের করে ওতে রেখে মুদির লোটটা দিয়ে যত্ন করে তুলে রাখবো, নতুন লোট। বলেন ও আমানাতের খেয়ানাত করেছে না করিনি? জোরে বলেন। ও একজন মস্ত বড় আল্লাহর সঙ্গে বড় একজন চিটিংবাজের কারবার করলো। ওই টাকাটাও চেঞ্জ করতে পারবে তখন শরিয়াতের মাসলা। কমিটি, সমস্ত ম্যানেজিং কমিটি, মসজিদের সমস্ত কমিটিকে এক জায়গায় করে ওই টাকাটা বার করে বলবে এই টাকাটা আমার পছন্দ। কমিটির সবাই যদি বলে হ্যাঁ তুই নে, 200 টাকা দে, ওই 200 টাকার তুই নিয়ে নে, ওর জন্য তখন বৈধ। 20 জনের কমিটির ভিতরে 19 জন বলেছে নিয়ে নে, একজন বলছে হবে না, ওর জন্য ওই টাকাটা জায়েজ নেই। হুজুর ওসব মশলা পকেটে রাখি, জান মসজিদ আমাদের, আমরা টাকা কি করব না করব আমাদের ব্যাপার, সব ফতোয়া পকেটে রাখে। ঠিক কথা বলছি না ভুল বলছি? গত বছর করোলা এলাকায় জলসা করলাম, দক্ষিণ করোলায় একটা জলসা করেছি। জলসা কমিটির ছেলেরা আমাকে এসেই জানাচ্ছে ভাইজান 7 লাখ টাকা মসজিদের টাকা খেয়ে ফেলেছে, একটু ওয়াজ করবেন। ক টাকা? 7 টাকা নয়, 700 টাকা নয়, 7 লাখ 7। আমি সে কত বড় রাক্ষস রে বাবু, রাক্ষস তো বহু দেখেছি, রাক্ষস হজ করে ফেলে যাওয়া। ওরে বাপরে বাপ, কাবা ঘর পুরো মাথায় করলে চলে এসছে। হ্যাঁ, মুসলমানের চরিত্র আর আছে? ও যদি 100 বার হজ করে আসে ওকে মুসলমান বলা যাবে তো? না, হুজুর কাবা ঘরে তো গিলাপ ধরে কাঁদলে আল্লাহ তো বেগুনা মাসুম বানিয়ে দেয়। ওই হাদিসটা পড়েছো, কাবা ঘরের গিলাপ ধরে কাঁদলে আল্লাহ মাসুম বানিয়ে দেয়। আর আল্লাহর ঘর থেকে চুরি করলে কি গুনাহ হয় হাদিস পড়নি? আল্লাহর ঘর থেকে 1 টাকা তুলে নেওয়া কত গুনাহ, ওই হাদিসটা পড়নি? না, হিসাব মানে একদম পুরো মাসুম। মাসুম বলি তো সিগারেট খাচ্ছে, মুখে দাড়ি। হাজী সাহেব হজ করে এসেছে, দাড়ি আর বাড়তে দেয় নে, আর সিগারেটও পকেটে খালি হতে দেয়। মাছ ছক্কা। ঠিক বলছি না ভুল বলিনি? ভুল বলছি তো? ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন নেক কাজ করার পরে ওকে জাহান্নামে যেতে হবে। তার কারণ হলো ওর নিয়তটা ছিল খারাপ, আল্লাহ রাসূলের জন্য করে না। আল্লাহ রাসূলের জন্য পৃথিবীর জমিনে যারা করে, আমার আল্লাহ তার প্রত্যেকটি কাজে রহমত নাযিল করে দেয়। ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে কি দিক, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন গোটা বিশ্বে মুসলমান বেড়ে যাবে, তথাপিও মুসলমানরা অত্যাচারিত হবে। তার কারণ অন্য কোনো কারণ নয়, এরা সংখ্যায় বাড়বে বটে, এদের ঈমানের জায়গা হালকা হয়ে যাবে। এরা মুসলমান হবে বটে, এরা
মুখে দাঁড়িয়ে রাখবে বটে, বড় জুব্বা পড়বে বটে, কোরআন হাদিস তেলাওয়াত করবে বটে, এদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর আযাবে জাহান্নামের ভয় আর আমি রাসূলুল্লাহর মহব্বত এদের অন্তরে থাকবে না। এরা হাদী সাহেব হতে পারে, আমি রাসূলুল্লাহর প্রতি কোনো মহব্বত থাকবে না। এরা জলসা কমিটি হতে পারে, কিয়াম সালাম পড়তে পারে, দরুদ শরীফ পড়তে পারে, আমি রাসূলুল্লাহর প্রতি মহব্বত থাকবে না। ও মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এই কাদের পরেও তাকে জাহান্নামে যেতে হবে। ও যতই জোরে কিয়াম পড়েন না কেন, ইত্তেবা সুন্নাতে নববীর উপরে যদি আপনার জীবন প্রতিষ্ঠিত না করতে পারে, ঠিকানা জাহান্নাম। লিখে রাখেন। রাসূলের সাহাবীরা রাসূলের চরিত্রটা আগে লিখেছিলেন, রাসূলের চরিত্রটা আগে লিখেছেন সাহাবায়ে কেরাম। আমরা আগে কিয়াম লিখছি, তারপর রাসূলের চরিত্র সেই মওতের আগে ভাবা যাবে। চাচা জীবনে নামাজ পড়িনি, জীবনে নামাজ পড়ে রে, স্ট্রোক হয়ে মারা গেছে, চাচি দৌড়ে যেয়ে মরে যাওয়ার পরে চাচার মাথায় একটা টুপি খাটিয়ে দিয়েছে, মালকে টান টান করে শুইয়ে রেখে দিয়েছে। আমার কাছে সংবাদ দিয়েছে, মা তোমার চাচা মারা গেছে। গেছি, আমি জানি জীবনে কোনোদিন নামাজ পড়িনি। ঈদ বকরা ঈদ পড়তে যাবে, ঠেলে ঠেলে নিয়ে যায়, গিয়ে দেখি যে মাথায় চুপিতে শুয়ে আছে। চাচি, চাচা মাথায় টুপিতে মরে গেছে? বলে না বাবা, জীবনে নামাজ কালাম করিনি। চিন্তা করলাম একদম খালি মাথায় যাবে, টুপিটা পরে গিয়ে ফেরেশতার অন্তর দেখি মনে হবে এটা মুচুল্লি চলে। হারাম করে এখানেও চিটিংবাজি কারবার, মরেও চিটিংবাজি কারবার। আজকে গোটা সমাজে জলসা মাহফিল হয়, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা বেনামাজি। আজকে গোটা সমাজে ওয়াজ মাহফিল হয়, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা হচ্ছে নাপাক অবস্থায় জীবনযাপন করছে। অধিকাংশ জলসা কমিটির ছেলেগুলা বেনামাজি দাড়ি কাটা হয়ে ঘুরছে। অধিকাংশ জলসা মাহফিল দেনেওয়ালা মুসলমানগুলো ওরা হারাম পোশাক পরিধান করে জীবনযাপন করছে। এ নজনেরা, পর্দানিশী নামা বলে, তোর চাল চলন কথাবার্তা যদি নবীর জন্য না হয়, তোর সাজ পোশাক যদি রাসূলুল্লাহর জন্য যদি না হয়, তোর জলসাটা কবুল হবে কার ওসিলায় বল? কার ওসিলায় কবুল হবে? বাপ মরেছে তোমার, কাঁদতে হবে। বাপ মরেছে তোমার, কাঁদতে হবে তোমার। মলি সাহেব কাঁদবে পয়সার জন্য, মলি সাহেব কাঁদবে পয়সার জন্য, তুমি কাঁদবে তোমার বাপের জন্য। দুটো কান্না এক? এই কথা বুঝতে পারেননি? এই দুটো কান্না এক। মলি সাহেব কাঁদে পয়সার জন্য, আর তুমি কাঁদবে তোমার বাপের জন্য। এই দুটো কান্না চোখের পানি এক? এক নয়। তোমার কান্নাটা তুমি কাঁদো। এই আমি কি বলছি বুঝতে পারেননি? ওয়াজ মাহফিল, জলসা মাহফিল যদি দিতে হয়, এলাকার কোন মানুষটা পরিবর্তন হবে তা জানি না। আমরা জলসা দিচ্ছি, আমরাই আগে পরিবর্তন হব। এ মাথায় ঢুকছে কথা? গঠনমূলক কিছু কথা বলে যাচ্ছি, মাথার ভিতরে ঢোকান। কেচ্চা কাহিনীর জীবন বরবাদ। আমরা 10টা ছেলে 20টা ছেলে হাজার হাজার টাকা কালেকশন করে আমরা নিজেদের পকেট থেকে ব্যয় করে ওয়াজ মাহফিল দিচ্ছি। কেউ এলাকার পরিবর্তন হোক চায় না হোক, কেউ নামাজ পড়ুক আর না পড়ুক, কেউ মুখে দাড়ি রাখুক আর না রাখুক, আমরা 10 জনই 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, মুখেতে দাড়ি রেখে সুন্নতি লেবাসের উপরে চলি। আমার আল্লাহ এই 10টি ছেলের ওসিলায় তারা দরবারে এই ওয়াজ মাহফিল কবুল করে নেয়।
জলসা কবুল হয়? কোন কিতাবে আছে? কোন আলেমের ওসিলায় জলসা কবুল হয় না, কোন পীর সাহেব পীরজাদার ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে না। দোয়া কবুল হয়, জলসা মকবুল হয় ম্যানেজিং কমিটি, পরিচালক কমিটির ওসিলায়। ক টাকা সুদ, কত টাকা হালাল, কত টাকা হারাম একমাত্র জানে কমিটির ছেলেরা। এই কথা ঠিক না ভুল? আমাদের লিয়াসা হয় কেন? কিছু ভালো কথা, উপদেশমূলক নসিহত শোনার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য নয়। এই ঈমান ঠিক করেন, দোয়া কবুলিয়াতের জন্য আমাদের আনেননি কিন্তু। কবুলিয়াতের ভান্ডার নিয়ে বসে রয়েছি নাকি আমরা? আমাদেরকে দাওয়াত দেন কেন? আমাদের আলেম বনে মানেন, আমাদের ওয়াজ নসিহত আপনারা শুনবেন, আমরা সেই জন্য আসি। আল্লাহর কাছে কিভাবে দোয়া চাইতে হয় সেই প্রসেসটা আমরা শেখাবো, সেই পদ্ধতিটা শেখাবো, সেই জন্য তো আমাদের আমন্ত্রণ করেন দোয়া কবুলিয়তের জন্য। ও নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, জনেরা, সোনা মানিকেরা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আজকে গোটা পৃথিবীময় মুসলমানরা নির্যাতিত হয়, এর অন্য কোনো কারণ নয়। গোটা পৃথিবীতে এত মাওলানা মুনি সাহেব, এত পীর সাহেব পীরজাদা, এত এজিন সাহেব থাকার পরেও মুসলমানদেরকে কেন আমার আল্লাহ গায়বী মদদ দিতে চায় না? আসমান থেকে কেন সৈন্য পাঠিয়ে মুসলমানদের হয়ে জিহাদ করতে বলে না? আমার আল্লাহ পাক এর মানে দিয়ে দিলেন, আল্লাহ পাক এর জায়গা তৈরি করে জানিয়ে দিলেন, এ আমার বান্দা, হারামখোর মুসলমানদের দুয়ার, হারামখোর মুসলমানদের কান্না আমি আল্লাহ আমার দরবারে কবুল হয় না। দোয়া চাচ্ছি না, চাইনি। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের জানমাল হেফাজত করো। হ্যাঁ, জুম্মায় ৫ ওয়াক্ত মসজিদে নামাজে, এরকম মাহফিলে, বড় বড় জামাতে ইজতিমায়, তাবলীগ জামাত যারা করছে তারা ইজতিমায় দোয়া চাচ্ছে, ৫ ওয়াক্ত নামাজে দোয়া চাচ্ছে। আমরা ফুরফা সিলসিলা আলেম হুজুররা সকলেই স্টেজে দোয়া চাইছি, নামাজের ভিতরে দোয়া চাইছি না, চাইনি? আমরা যদি ভালো হব দোয়া কবুল হবে তো? কথা বলছেন? আমরা যদি ভালো হব আমাদের দোয়া কবুল হবে, আর আমাদের দোয়া যদি কবুল হবে, বোম্বিং সিরিয়াতে বন্ধ হবে না বাড়বে? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়েছে না বেড়ে যাচ্ছে? সময় সময় ভাবি, তাফসীরের কিতাবে পড়েছি, ফিরাউন এক সময় দোয়া করেছিল আল্লাহর কাছে। কে? ফিরাউন এক সময় দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি ওয়ালিদকে যদি এই মিশরের একটু ধন সম্পদওয়ালা বানিয়ে দিতেন, আমি আপনার ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ ফিরাউনের দোয়া কবুল করে, এই ওয়ালিদের দোয়া কবুল করে মিশরের বাদশা বানিয়ে দিলেন। ব্যাস, বাদশাতে বসে এলাকার মানুষের খোদা দাবি করে বসে আছে। কিসের দোয়া? আমাকে তোরা সব খোদা বলে মানবি। আমরা মুসলমান হয়েছি, আমরা মুসলমান হয়েছি, আমরা মুসলমান হয়েছি, আমরা মুসলমান হয়েও মুসলমানের কার্যকলাপ আমাদের ভিতরে আছে বলে মনে হয়? যদি বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন। হাত থেকে তলোয়ার বার করেছে।
নিয়ে আসুন। কি জ্বালা বলো, দুটো তিনটে করে জলসা করতে হবে, এখান থেকে আবার যাবো, এইখানেই তো আদমারা হয়ে যাবো, ওখানে কিন্তু এমনি কবর দিতে হবে। ও নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী ওমর, ও বাবা সাহাবী ওমর, হাত থেকে তলোয়ারটা খাত থেকে বার করলে কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার হায়াত বাড়িয়ে দেয়, আমি ততদিন পর্যন্ত বেঁচে থাকতে চাই যখন পৃথিবীর জমিনে মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ার পরেও মুসলমানগুলো নির্বিচারে অত্যাচারিত হবে, নির্বিচারে ধর্ষিত হবে, নির্বিচারে ওরা মার খাবে, আমি তখনই ওমর আমার এই উলঙ্গ তলোয়ার দিয়ে ওই সমস্ত হারামখোর মুসলমানগুলোকে মারতে চাই। রাসূলুল্লাহর কাছে দোয়া চাইছে, হযরত ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। কি দোয়া করব? হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য আল্লাহ ততদিন হায়াত রাখে যতদিন না পর্যন্ত আপনি বললেন পৃথিবী সব থেকে বেশি মুসলমান সংখ্যা বেশি হবে, অথচ সেই মুসলমানরা মার খাবে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার এই উলঙ্গ তলোয়ার দিয়ে তাদেরকে কচু কাটা করব, যারা মুসলমান নামে কর্মে ইহুদি নাসারা, নিজে হাতে করে কতল করব, গায়ের কম অমুসলিমদের দ্বারা নয়। দোয়া করে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী ওমর, ঠিকই বলেছো বাবা, ঠিকই বলেছো আমার সাহাবী রে, ওরে আমার সাহাবী ওমর, আল্লাহ তোমার তো ততদিনই হায়াত দেয় না, আল্লাহ পাক আমাদের তার আগে তুলে নেবে, আমরা চলে যাব এক এক করে, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই রকম একটা সিচুয়েশনে, ওই রকম একটা পরিস্থিতিতে আমার একজন উম্মত যদি আমি রাসূলুল্লাহর ইত্তেবা করে ঈমানটাকে বাঁচিয়ে যদি জমিনের উপরে চলতে পারে, কিয়ামতের দিন এ আমার ওমর, আমার আল্লাহ তাদের মর্যাদাটা আমার ওমরের থেকে বাড়িয়ে দেবে। সেই যুগ সংরক্ষণ কিন্তু আজকে সেই পজিশন। রাসূলুল্লাহ তাবিজ দিয়েছে হাদিস থেকে, আর আমরা তাবিজ দেই সব কোরআন থেকে, আয়াত লিখে মুড়ে গলায় লটকাচ্ছে, কপালে বেঁধেছে, ডান হাতে বাম হাতে কোমরে, ঘরের জানালায়, ঘরের আপনার দরওয়াজায়, দরওয়াজার সামনে বড় রড ফুটে সব তাবিজ হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, আমি 4টে তাবিজ দেবো। 4টে? কটা? জোরে বলেন। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের 4টে তাবিজ দিয়ে যাচ্ছে, এই 4টে তাবিজ যদি তোমাদের জীবনে রেখে দাও, গলায় ঝোলানো লাগবে না, হাতে ঝোলানো লাগবে না, বাঁধা লাগবে না, কোমরে বাঁধা লাগবে না, ঘরেতে টাঙানো লাগবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, এই 4টে তাবিজ তোমাদের জীবনের সঙ্গে বেঁধে নাও, তোমাদের ঘরেতে জীবনে কোনোদিন অভাব দেখা দেবে না। জোরে বলবেন না? এই চিল্লে হবে না সুবহানাল্লাহ? আমার সাহাবীরা, এই 4টে তাবিজ যদি তোমরা ব্যবহার করো, তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত অটুট থাকবে, মহব্বত গাঢ় হয়ে যাবে। জোরে বলুন। এই চিল্লে হবে না সুবহানাল্লাহ? আমার সাহাবীরা, যদি এই 4টে তাবিজ তোমরা গ্রহণ করে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম 4টে উপকার তোমরা পাবে, তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন। তাবিজ দিলে গুনাহ মাফ হয়? কথা বলছেন না কেন? তাবিজ ঝোলালে গুনাহ মাফ হয়? মাফ তো হয় না।
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। প্রথম নম্বর তাবিজ হলো, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার আগে দরওয়াজার বাইরে দাঁড়িয়ে, ঘরের বাইরে দাঁড়িয়ে, দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার তুমি সালাম দেবে। তোমার ঘরের বিবিকে তুমি সালাম দেবে। তোমার বিবি সালামের উত্তর যদি না দেয়, দ্বিতীয়বার সালাম দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, দ্বিতীয়বার সালামের উত্তর যদি না দেয়, তুমি তৃতীয়বার সালাম দেবে। ও সাহাবীরা, এই সালামের উত্তর দিয়ে যদি তোমার বিবিটা তোমার চেহারা দিকে ফিরে একবার যদি হেসে ফেলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, হাসতে যে সময় লাগে, ওই হাসির সময়ের ভিতরে তোমাদের স্বামী স্ত্রীর পিছনের জীবনের যত গুনাহ আমার আল্লাহ ওই মুহূর্তে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। গুনাহ মাফ হওয়ার তাবিজ একটা দিল। এই নিতে পারছেন তো নাকি? টাকা দিতে হবে না, গলায় ঝোলানো লাগবে না। জীবনের সঙ্গে একটুখানি মেলা। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, দ্বিতীয় তাবিজ করো, তুমি তোমার বিবিকে সালাম দেওয়ার পরে আল্লাহ পাক তোমাদের গুনাহ শুধু মাফ করবে না, দ্বিতীয় তাবিজের কাজও হলো তোমার বিবিকে সালাম বিনিময় করার পরে আসসালামু আলাইকুম, তোমার উপরে রহমত বর্ষিত হোক, ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরেও আল্লাহর রহমত, আল্লাহর করুণা বর্ষণ হোক। স্বামী স্ত্রী যখন সালাম বিনিময় করবে, ওদের গুনাহ শুধু আমার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মিল মহব্বতের জায়গাটা ওই সালামের বিনিময়ে আল্লাহ আরো মজবুত করে দেয়। সালাম দেবে তো নাকি? এই তাবিজটা আজকে থেকে ঝোলানো হবে তো? আমাদের সব সালামের ব্যাপার কিরকম জানে? আমরা সব সালাম দেই, সব দরজার কাছে যে দু চারবার ঘুষি মারলুম দরজায়, সালাম হচ্ছে, দু চারবার ঘুষি মিলে হলো না, দরজা খোল, কেন কুকুর ঘরে এসেছে। এই কথা ঠিক বলছি না? বলবো সালাম দিচ্ছে কেলো মোল্লা, দরওয়াজা খোল, দেরি হয়েছে, কনফু রেডি হচ্ছে। কথা বুঝতে পারেনি? দরওয়াজা খুলতে লেট করেছে, সিনেমা দেখে কনফু রেডি, দরজা ঠিক সোজাসুজি রেখে দিই, দরজা খুলেছে আপনি থোক না দেবে দিচ্ছে ঘুষি। মুসলমানের চরিত্র। আল্লাহ নবী বলছে সালাম দিয়ে ঢুকতে হবে, সালাম দিয়ে বেরোতে হবে, কোনো খবর নেই। কি সুন্দর ভদ্র ভাষা বলছে, কই গো আমি তাহলে আসি, সালাম হচ্ছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও সাহাবীরা, ও মুসলমান উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর সালামের লেনদেনে হয়, ওই ঘরটা আমার আল্লাহ রহমতের বাগান বানিয়ে দেয়। মুসলমানের কোন ব্যাপার নেই। এই সালাম আছে ঘরে, আছে সালাম, বলে সালাম ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছে, সালাম। বুঝতে পারেননি? চাচা সাইকেলে যাচ্ছিল, সালাম চাচা সাইকেলে যাচ্ছে, মুজিবার চাচা দেখতে বলে সালাম, বলছে হ্যাঁ ভাই বল। সালাম যাচ্ছে, সালাম, হ্যাঁ ভাই বল, সালাম।
पहला सलाम बाद में कलाम। तो सलाम सलाम बच्चे है बोल कलाम। ও নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে যারা নবীর পাগল বলে নিজেদেরকে জাহির করি, বাবা আমরা নবী নবী করি পাগল হয়েছি। আল্লাহ আমাদের টাকা চায় না, আল্লাহ আমাদের অর্থ চায় না, আল্লাহ আমাদের তাকবীর চায় না, আল্লাহ আমাদের নামাজ চায় না, আল্লাহ আমাদের রোজা চায় না, আল্লাহ আমাদেরকে চেয়েছে এ আমার বান্দা, এ আমার বান্দি, তোরা যখন আমার হয়ে যাবি, আমার হুকুমের গোলামিত্ব তোদের হার গলায় পরিয়ে দেব আমি আল্লাহ পাক। আমার হাবিবের হয়ে যা, আমার হাবিবের যখন হয়ে যাবি, আমার হাবিবের ইত্তিবায়ে সুন্নাতে নামাবি, তোদের জীবনটা গঠন হয়ে যাবে আমি আল্লাহ। তখন আমি আমার রহমত দিয়ে তোর ঘরটা, তোর জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তোর কবরটাকে শান্তির বাগান বানিয়ে দেব। বড় অভাব। ও নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে এ আমার সাহাবীরা, 4 নম্বর তাবিজ হলো তোমাদের ঘরে যদি ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত না হয়, জানবে তোমার ঘরে 2টি মেয়ে, তোমার ঘরে মেয়ে, তোমার ঘরে বিবি, তোমার ঘরের মা, তোমার ঘরে বোনটা শরীয়তের খেলাফ কাজ করছে বলে, নাপাকি অবস্থায় জিন্দেগি গুজরান করছে বলে, ওদের ওসিলায় আমার আল্লাহ পাক ওদের সংসারের বরকত উঠিয়ে নিয়েছে। ও নজনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যদি ঘরের ভিতরে রহমত নাজিল করাতে চাও, বরকত বাড়াতে চাও, আল্লাহ পাক তোমার সংসারে রহমত দান করবে। অন্য কোনো ওসিলা নয়। তোমার ঘরের মহিলাকে নামাজিনী বানাও, তোমার ঘরের মহিলাকে হেজাবিনী বানাও, তোমার ঘরে মহিলাটাকে পর্দানিশিনা বানাও। আমার আল্লাহ পাক ওই বিবির ওসিলায়, ওই মেয়ের ওসিলায় ওই ঘরটাকে আমার আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দেয়। লজ্জার কথা আর কাকে বলবো। স্বামী স্ত্রী সারা রাত ধরে মহাব্বতের মিলন হয়েছে, ফজরের আজান হয়েছে, গোসল করার সময় পায়নি। সকাল 9টার সময় স্বামী স্ত্রী গোসল করছে, এর ভিতরে সকাল 6টায় আপনার ব্রেকফাস্ট করেছে, নাস্তা হয়েছে, চা খেয়েছে, সব নাপাক গায়ে। কথা ঠিক বলছি না? জোরে বলেন। ভাত রান্না করছে ভাবি, নাপাক গায়ে। ভাত খুলে দিচ্ছে ভাই, ভাবি, ভাই ভাত খুলে দিচ্ছে ভাইকে, ভাবি নাপাক গায়ে। রান্না করছে নাপাক গায়ে। বরকত থাকবে? বরকত থাকবে? বললে আর ভালো বলবে? নাপাক গায়ে সকালবেলা চা করে দিয়েছে, ব্রেকফাস্ট। আরে বাপরে বাপ, পাউরুটি খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, এক চুমুক চালিয়ে বলছে ও আজকে চাটা পুরো ফ্যান্টাস্টিক হয়েছে। কি বললো? ফ্যান্টাস্টিক ইংরেজি। হ্যাঁ, ফ্যান্টাস্টিক চা খাচ্ছিস। বিবি তো ফরজ গোসল করি, ভাই চলে এসছে, তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? চিল্লে হবে না নারে তাকবীর? আওলাদে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, নারে তাকবীর বলে। যাক, বোঝাটা অনেকটা নেমে গেছে। খুব টেনশনে ছিল ভাই, আমাকে অবশ্য নলপুর ছুটতে হবে, বুঝতে পারেননি? জ্বালায়, খুব জ্বালায় রয়েছে। কথা বুঝেছে?
নাপাক গায়ে রান্না করে, নাপাক গায়ে খলিয়ে দিয়ে, নাপাক গায়ে ভাত বেড়ে দিয়ে, তরকার বেড়ে দিয়ে খাবার সামনে যদি দেয়া হয়, রাসূলুল্লাহ বললেন ওই মহিলার হাতের দ্বারা ঘরের বরকত চলে গেল। এই মাথায় ঢুকছে কথা? ভাইজান এসে জিজ্ঞাসা করে নেবে। তাবিজে ঘরে বরকত আসে না, তাবিজে উন্নতি হয় না, তাবিজে আল্লাহ ডেভেলপ করে না, উন্নতি করে, ডেভেলপ করে, ঘরে শান্তি আসে। একমাত্র তাবিজ, তার নাম হচ্ছে পবিত্রতা। একবার জোরে বলুন। জোরে হবে না? পবিত্রতা নেই তোর জীবনে, কোন উন্নতি নেই। তাবিজ কটা ঝোলাবি? মাথায় 25টা বাদ, গলায় 40টা দে, শান্তি থাকবে না তোর ঘরে। ভাইরা আমার, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও নওজোয়ান যুবকেরা, পৃথিবীর কোন তাবিজে তোর সুসন্তান তুই লাভ করতে পারবি না। ভালো সন্তানের যদি অধিকারী হতে চান, ভালো সুসন্তানের পিতা যদি হতে চান, ভালো সুসন্তানের মাতা যদি মা জননী হতে চাও, ও পর্দানিশিনা মা ও বোনেরা, ভালো করে বুঝবার চেষ্টা করো। তাবিজের দ্বারা নয়, পৃথিবীর জমিনে আল্লাহ নবী পাক জবানের হাদিস দিয়ে গিয়েছে, ওই হাদিসটার উপরে আমল করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মায়েদের গর্ভে যখন, বিবিদের গর্ভে যখন, ভাবিদের গর্ভে যখন, বোনের গর্ভে যখন সন্তান আসবে, ওই মা ওই বোন এত সাবধানতা অবলম্বন করবে, না না না, ওর জবান দিয়ে যেন মিথ্যা কথা না বের হয়, ওর জবান দিয়ে যেন পরচর্চা না হয়, ওর জবান দিয়ে যেন গীবত গিল্লাত না হয়, নামাজ যেন কাজা না হয়। কারণ আল্লাহ পাক মেয়েদের ওই সময় কন্টিনিউ একটা ইবাদতের সুযোগ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে গেলে মুশকিল হয়ে যাবে, চুপ করে বসো। উচ্চ যে প্রাণ করে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মুসলমান বসে রয়েছেন, দরুদ শরীফে কৃপণতা কেন বা? হ্যাঁ, মাহফিলের ভিতরে দরুদ শরীফ পড়বেন, আওয়াজ হবে সুন্দর, একটা শুনতে লাগবে। আর যা দরুদ শরীফ পড়তে মনে হচ্ছে এক্ষুনি ঘুমুলে ভালো হয়। উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তুমি নূর, তুমি নূর, তুমি রাসূলুল্লাহ, কি জিনিস পাঠালেন তিনি, তিনি মাবুদ আল্লাহ। এরে হয় না সুবহানাল্লাহ? এটা ছিললে হবে না। তুমি নূর, তুমি নূর, তুমি রাসূলুল্লাহ, কি জিনিস পাঠালেন তিনি, তিনি মাবুদ আল্লাহ। তোমারই ওসিলাই দুনিয়া পেলাম, তোমারই ওসিলাই দুনিয়া পেলাম, সৃষ্টির সেরা মোরা মানব হলাম। সৃষ্টির সেরা না, কিন্তু আমাদের কার্যকলাপ সৃষ্টির নিকৃষ্টতম হচ্ছে। তাই কথা ঠিক না ভুল? তোমারই ওসিলাই দুনিয়া পেলাম, সৃষ্টির সেরা মোরা মানব হলাম। তোমারই নূরেরই ওসিলাতে, তোমারই নূরেরই ওসিলাতে, মানব সেরা মোরা মুমিন হলাম। যদি হয় না সুবহানাল্লাহ? তুমি নূর, তুমি নূর, তুমি রাসূলুল্লাহ, কি জিনিস পাঠালেন তিনি, তিনি মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি
আকাশের তারারা মিটি মিটি চায়, আকাশের তারারা মিটি মিটি চায়, নবীর প্রেমে তারা নিজেকে হারায়। জোরে হয় না? এটা আওয়াজ দিয়ে হবে না? আকাশের তারারা মিটি মিটি চায়, নবীর প্রেমে তারা নিজেকে হারায়। তোমারি নূরেরই সোহবতে, তোমারি নূরেরই সোহবতে জমিন ও আসমান আলো হয়ে যায়। জোরে হবে না? সুবহানাল্লাহ। তুমি নূর, তুমি নূর, তুমি রাসূলুল্লাহ, কি জিনিস পাঠালেন তিনি, তিনি মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। কাল কিয়ামতের কঠিন হাসরে, কাল কিয়ামতের কঠিন হাসরে থাকবে না যখন এই পৃথিবীতে, তোমার ওসিলায় মোরা সবাই, তোমার ওসিলায় মোরা সবাই আল্লাহর রহমতের জান্নাত পাবো তাই। এর হবে না? তুমি নূর, তুমি নূর, তুমি রাসূলুল্লাহ, কি জিনিস পাঠালেন তিনি, তিনি মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা। এরকম জঘন্যতম মাইকে এরকম প্রথম পড়ছে। ভাইরা আমার, গঠনমূলক আলোচনা শুনুন, কেচ্ছা কাহিনী নয়। বিশ্বনবী কি বললেন? ঘরে বরকত আসবে কার কারণে? পবিত্রতার উপরে। ঘরে রহমত নাযিল হবে কিসের উপরে? সালামের উপরে। ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত হবে কিসের উপরে? সালামের উপরে। ঘরের ভিতরে আয় রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত হবে কিসের ওসিলায়? পবিত্রতার ওসিলায়। সেগুলো আমাদের কাছে আছে তো? কি বলছি রে? হ্যাঁ, আমাদের ঘরগুলো সার্চ করে, আমাদের মহিলাগুলোকে একবার ফিরে তাকান, আমাদের ঘরের ছেলেদের দিকে একবার তাকান, কিচ্ছু নেই, শুধু নাম আছে সলিমুদ্দিন আর ওর পাশে গরুর গোশ। আর কিছু আছে? না পবিত্রতা, না ঘর, না ঘরের মহিলা, কিচ্ছু ঠিক নেই। আল্লাহ যে রহমত নাযিল করবে, পাত্র কই? পাত্রটা তো ভালো থাকার দরকার। ভাইরা মা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কুলেজা বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, আল্লাহ নবীর ঘর দুতলা ছিল না, আল্লাহর নবীর ঘর পাকা গাঁথুনি ছিল না, আল্লাহ নবীর ঘর মোজাইক ছিল না, এসি ছিল না, বিসি ছিল না। ও মুসলমানেরা, আমি আয়েশা আমার নবীর ঘরে বসবাস করেছি, খাজুর পাতার ঘেরা, খাজুর পাতার ছাওয়া ঘরে আমি রাসূলুল্লাহ পাক বিবি ছিলাম। আমার নবীর ঘরেতে আলমারি ভর্তি টাকা ছিল না, আমার নবীর ঘরেতে বিরাট খাদ্য ভান্ডার ছিল না, কিন্তু আমি আয়েশা বলতে পারি, পাকা ইটের দেয়াল না থাকতে পারে, দুতলা ঘর না থাকতে পারে, এসি না থাকতে পারে, খাজুর গাছের পাতা দিয়ে ঘেরা হতে পারে, আমি আয়েশা বলতে পারি, আমার নবীর ঘরে টাকা পয়সা ধন সম্পদ খাদ্য আহার আদি না থাকতে পারে, আমি আয়েশা লক্ষ্য করতাম আমার নবীর ঘরে কোনদিন শান্তির অভাব হতো না। নবীর ঘরে টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু নেই, অথচ শান্তি। এবার বলেন, প্রশ্নই চলে আসে, আমাদের ধর্মের নাম কি? সবাই বলে, চিল্লে বলে, চেঁচিয়ে বলে,
ইসলাম মানে কি? জোরে বলে, চিল্লে বলে, চেঁচিয়ে বলে। ঘরে আছে তো? পড়ে গেল কথা। আবারও জিজ্ঞাসা করছি, ধর্মের নাম কি? জোরে বলেন, মানে কি? ঘরে আছে তো? খরিদ্দাররা সব চাঙ্গা, একদম একদম আমার সব খরিদ্দার, বুঝতে পারেননি? এই চল যাবো সব হাওয়া, একদম গুটিয়ে গাটিয়ে দিয়ে সব ঘরে যে শুয়ে আছে, টান টান হয়ে পড়ে আছে একদম। কথা বুঝে এসছে না? আমার সব খরিদ্দার সব এরকম নিষ্পাপ সব। রাসূলুল্লাহ মোহাব্বত করতেন কচি কচি বাচ্চাদেরকে, ছোটদেরকে রাসূলুল্লাহ মোহাব্বত করতেন, বড্ড স্নেহ করতেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশুদের ভিতরে কোনো কলঙ্ক নেই, আছে? এরা যাকে ভালোবাসছে তার নসিবটা কত বড়। হিগো বাচ্চাগুলো যার ভালোবাসে, ওর মতো তকদিরওয়ালার আছে কেউ? সুদ খায়নি, ঘুষ খায়নি, গান বাজনা শোনেনি, হ্যাঁ, জিনা ব্যভিচার করেনি, নিষ্কলঙ্ক শিশুগুলো ভালোবাসে যা, এর মতো ফুলের তকদির আর কারুর আছে বাবা? আমার নসিবটা অনেক বড়, আল্লাহ পাক করেছে। শুধু এখানে নয়, আল্লাহ শুকর, এখানে শুধু নয়, রাত 3টে 4টের সময় যদি স্টেজে উঠি, গিয়ে দেখি প্রথম কাতারে সব আমার ব্যাটালিয়ান বসে আছে, ঘুমোই নেই। মাকে বলে দিয়েছে, মা ভাইজান শাহনাজ, ভাইজান শাহনাজ হুজুর উঠলে, নাম তো উচ্চারণ করতে পারেনি, শাহনাজ উঠলে ডেকে দিবে, আমি কে প্রথমে অসন্ন। কথা বুঝতে পারছি? ভাইরা, মা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে আল্লাহ নবী যদি মদিনার দিকে রওনা হয়ে গেল, মদিনার ছোট ছোট বাচ্চারা, মদিনার কচি কচি বাচ্চারা, মদিনার আবাল বৃদ্ধ বনিতা নয়, ওই কচি কচি বাচ্চাগুলো নবীর আগমনের সূচনা শুনে, নবীর আগমনের কথা শুনে, আল্লাহ নবীকে দেখার জন্য, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য মদিনার জমি পরিত্যাগ করে তারা 3-4 কিমি ঘেটে তাদের মা তাদের বাপকে কোলকে খালি করে দিয়ে, কেউ গাছের মাথায়, খাজুর গাছের উপরে, কেউ বা পাহাড়ের উপরে, কেউ বা পাহাড়ের গোয়ায়, কেউ বা গিরিখাতে এসে আল্লাহ নবীর অপেক্ষা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কচি কচি বাচ্চা। বুখারী হাদিসে পাওয়া যায়, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই রাস্তা দিয়ে সিধা মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বললেন, না সাহাবী, ও আমার আবু বকর, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? শত্রুরা কি আক্রমণ করবে? না না, ও আমার সাহাবী আবু বকর, ও আমার আবু বকর রে, ও আমার আবু বকর, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে নবীকে যেমন নিষ্পাপ করেছে, মাসুম করেছে, এই মাসুম নবীকে দেখার জন্য কিছু আল্লাহর নিষ্পাপ মাসুম বান্দারা অপেক্ষা করছে। চলো আবু বকর, একটু ঘুরে যাব ওই রাস্তায়। অসহায় নয়, আল্লাহর নেক, আল্লাহ পাকের কচি কচি বান্দাগুলো আমি রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করছে। তাই আমি মদিনার জমিনে ঢোকার আগে ওই কচি বাচ্চা নিষ্কলঙ্ক মুখগুলোকে একবার দেখতে চায়। আল্লাহ নবী ওই বেকার রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করেছিলেন। ও নজরা যুবকেরা, মদিনার কচি কচি বাচ্চারা প্রত্যেকে বলতে লাগলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহকে
অভ্যর্থনা যাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছেন, সুস্বাগত। বেটি চলে যাও, সর্বনাশ করে ফেললো সব। ওই দে হাসি দেয়, কান খুলে হাসতে যাক, দাও হাস হাস হাস। এই ভাঙড়ে একটা জলসা করে এলাম, ভাঙড়ে জলসা করছি, পাঁচ একটা মহিলা বয়োজ্যেষ্ঠ মহিলা, একটা জোয়ান ছেলের আমাদের উঠে, চল না খেয়ে যাবি, চল না খেয়ে, পাশে অস করছে, কি জোরে জোরে সব লোকের সঙ্গে। একটা লোক বলছে, কেন ও ধরে অত টানাটানি করতে হচ্ছেন, 24 পরগনার কথা তো, এখানে ওয়াজ হচ্ছে দেখতে পাওনি? বলছে খেতে চায়নি, মানে ব্রেন কাজ করে না। এই তো অবস্থা। বিশ্বনবীর ওয়েলকাম জানিয়েছিলেন মদিনার মানুষদের ভিতরে কারা? আল্লাহ রসুলকে ওয়েলকাম জানিয়েছিলেন, সুস্বাগতম জানিয়েছিলেন কারা? প্রথম এই কচি বাচ্চা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার আগমনের সূচনায় নিষ্পাপেরা, যার আগমনের সূচনায় নিষ্পাপেরা অপেক্ষা করে, ওই মানুষটার তকদীর কত বড়। ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ও নজনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই মদিনার কচি কচি বাচ্চারা আমার নবীকে পেয়ে গিয়ে তারা যেন পূর্ণিমার চাঁদ হাতে পেয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে মারহাবা দিতে লাগলেন, ওয়েলকাম জানাতে লাগলেন। আল্লাহ নবী মক্কে গেছে বলেছিলেন, বাবা আবু বকর রে, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি বটে, মদিনায় আসা পর্যন্ত আমার অন্তরটা কেঁদেছিল মক্কার জমিনের জন্য, মক্কার জমিনের জন্য, কাবা বাইতুল্লাহ শরীফের জন্য আমার অন্তরটা বড় কেঁদেছিল, ভারাক্রান্ত হয়েছিল। ও আমার আবু বকর, মদিনার এই কচি কচি বাচ্চাগুলোকে দেখে আর আমার পিছনের কথা মনে থাকবে না, কারণ এদের ভালোবাসাটা নিষ্পাপের ভালোবাসা, এদের মহব্বতটা ভিতরে কোনো কলঙ্ক নাই। 34 বছর ধরে আমি নবী, আমাকে আলামী বলে ডেকেছে, আমাকে সাদিক বলে ডেকেছে, ওই ভালোবাসার ভিতরে পাপিষ্ঠ লুকিয়েছিল। ওই ভালোবাসাটা 34 বছরে পরিবর্তন হয়ে গেছে। ও আমার আবু বকর, আজকে যারা আমাকে ভালোবাসছে, এই মদিনার ছোট ছোট বাচ্চাগুলো, আমি রাসূলুল্লাহ চোখ বন্ধ করে বলতে পারি, এ ভালোবাসায় কোনো পাপ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নিষ্পাপ ভালোবাসা, নিঃস্বার্থের ভালোবাসা। কিন্তু ওরা আমাকে 34 বছর ধরে আলামিন বলে ডেকেছে, সাদিক বলে ডেকেছে, সব স্বার্থে, সব স্বার্থে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর সত্যি 34টা বছর ধরে আপনাকে আলামিন বলে ডেকেছে, সাদিক বলে ডেকেছে, আপনি কলেমার দাওয়াত দিতেই সব বিগড়ে গেল। হকের রাস্তায় আপনি আনতে চাইলে সবাই আপনাকে ভুলে গেল, সবাই আপনাকে গালি দিল। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার আবু বকর, হক যে বড় কড়োয়া হয়, হক যে বড় কড়োয়া হয়, হক তো বড় তিতো হয়ে যায় ওই সমস্ত মানুষের কাছে যারা অন্যায় রাহাজানিতে লিপ্ত হয়ে যায়। ও আমার আবু বকর, ওই তোমার কাছে তো হলো না, ওই আমার আলীর কাছে তো হলো না, আমার উসমানের কাছে তো হলো না, আমার হারেসের কাছে তো হলো না, আমার খাদিজার কাছে তো হলো না। আমার খাদিজা, আমার হারেস, আমার আবু বকর, আমার আলী, আমার উসমান সকলেই হক রাস্তায় ছিল। সেই জন্য হক রাস্তার বাণীটা এদের কাছে মিঠাই লেগেছে। সত্যিও তাই। হযরত আবু বকরের জীবন গোড়া থেকে কোন রাহাজানির ভিতরে ছিল না। রাসূলুল্লাহ বললেন, এই আমার আবু বকর, আমার কথাগুলো উপলব্ধি করতে পারছো? বাবা আবু বকর, আর একটা কথা বলে দিই,
বিরাট বংশের মানুষ হলে, বিরাট বংশের মানুষ হলে সে মানুষটা প্রকৃত মানুষ নয়। গায়ের চামড়া যদি ফর্সা হয় ওই মানুষটা শুধু মানুষ নয়। গায়ের উচ্চতা যদি হাইটে হয় ওই মানুষটা শুধু মানুষ নয়। গায়ে তাকত শক্তি থাকলে যে ভালো হয় ওই মানুষটা শুধু ভালো নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মানুষটা ভালো মানুষ হবে তখনই যার ভিতরে পাপ কাজের ঘৃণা চলে আসবে, পাপ কাজ থেকে নিজের জীবনকে বেঁধে রাখতে পারবে, পাপ থেকে নিজের চরিত্রকে হেফাজত করে রাখতে পারবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে ওই হবে সব থেকেই বড় ভালো। আমাদের কাছে সব ভালো, আমাদের কাছে সব ভালো। বলেন কোনটা খারাপ? বাড়িতে টেলিভিশন, হ্যাঁ ভালো। বলেন বলেন। সমিতি থেকে টাকা তোলা, খুব ভালো। সেভিং অ্যাকাউন্টে টাকা দিয়ে সুদ তোলা, ফ্রি পাচ্ছি তো, ভালো। হিন্দি গানে জাগরণ রাত্রিতে ডিজের সামনে ড্যান্স দেওয়া, মদ খাওয়া, আজকে একটু আনন্দ করবো না তো ভালোটা আমাদের কবে আসবে? বিয়ে বাড়িতে রং খেলা করা, ভালো। বিয়ে বাড়িতে ভাবির রং মাখিয়ে দেবে দেওর, দেওরের রং মাখিয়ে দেবে ভাবি। আজকেই তো খুশির দিন, একটু মাখাবো না তো কয় জাহান্নামায় যাবি, জাহান্নামায় যাবি। বলেন এইসব কার্যকলাপ গুলো আছে না নেই? কিছু কিছু জায়গায় আমাদের হাওড়া জেলায় আবার কিছু কিছু জায়গায় ছান্নাতলা তৈরি করে। কি করে? ছান্নাতলা বলে কিরকম? নারকেল পাতা দিয়ে ঘিরবে, চতুর্দিকে নারকেল পাতা দিয়ে ঘিরবে, ওপর দিকে খোলা, ওইখানটায় হলুদ, কি হলুদ গোসল না কি বলে, হলুদ মাখানি না কি বলে না, হলুদ মাখানি, ওইখানটায় দিয়ে মেয়েটাকে হোক ছেলেটাকে হলুদ মাখাবে। কারা মাখাবে? ঘরের যুবতী মেয়েটার গায়ে হলুদ মাখাবে ওর ভাবি, ওর পাড়া প্রতিবেশীর ভাবির ভাবি, ওরা সব এসে ওর গা থেকে কাপড় খুলে হলুদ মাখাচ্ছে আর হিন্দি গান বলছে। বিয়ের দিনে দিল খুশ হয়ে যাচ্ছে। এইগুলো আছে না নেই? ও নজনে যুবকেরা, মহিলাদের কান খুলে শুনে রেখে দি, আমার মা বোনেরা ভালো করে বুঝবার চেষ্টা করো, শুনে রেখে দেয়। আপনাকে হলুদ মাখতে আমি নিষেধ করব না, আপনি হলুদ মাখুন, অবশ্যই মাখুন। আল্লাহ পাক আপনার অধিকার দিয়েছে, কিন্তু অধিকার আপনার দেয় না। আপনার জিসম খুলে, আপনার কাপড়টা খুলে দিয়ে, আপনার দেহটা দেখিয়ে দিয়ে অন্য একজন বেগানা নারী আপনার গায়ে স্পর্শ করে হলুদ মাখাবে, হারাম হারাম হারাম, লা ইয়াজুজু হারামা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, জায়েজ নাই, ওটা হারাম। এবং বিয়ের দিনেতেই যে সমস্ত পুরুষগুলো, যে সমস্ত নারীগুলো ওরা কাদামাটি রং খেলা করে, ওই পুরুষগুলো, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এ নওজোয়ান যুবকেরা সাবধান হয়ে যা, যে সমস্ত পুরুষগুলো বিয়ের দিনেতে ওদের গোসল করানোর জন্য ওদের ভাবিরা যে ওই দেওরের গায়ে স্পর্শ করে, আমার আল্লাহ তাআলা ওই ভাবিকে জিনাকারিনী, ব্যভিচারকারিনীদের অন্তর্ভুক্ত করে কিয়ামতের দিন আমার আল্লাহ জাহান্নামায় দেবে। রাসূল বললেন, একজন দেওরের কাছে ভাবি হলো মৌতের থেকে, মৌতের থেকে একজন দেওরের কাছে ভাবি হলো মৌতের থেকে, মৌতের থেকে একজন দেওরের কাছে ভাবি হলো মৌতের থেকে, মৌতের থেকে 10 গুণ ভয়ঙ্কর। কত গুণ? ওরে বাপ রে বাপ, ভাবিকে আবার হলুদ মাখাচ্ছে, ওরে আল্লাহ। হ্যাঁ, ভাবি যে দেওরের গায়ে হলুদ মাখাচ্ছে, ওরে আমার সোনা রে। ভালো বলবেন, শাহনাজ ভাইয়ের কথা আপনাদের কানে খুব বিদ করে, খুব বিদ করে। শাহনাজ ভাইয়ের কথা আপনাদের প্রচুর কড়োয়া লাগে, প্রচুর তিতো লাগে।
যে কথাগুলো বলছি চলছে না চলে নে? তুই জানিস মা, হ্যাঁ ভাইরা, মা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধান হয়ে যান। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও মাসাবিরা, মুসলমান নামে হবে, মুসলমান নামে হবে, কামে ওদের পাওয়া যাবে না, মুসলমান নামে হবে, কামে ওদের পাওয়া যাবে না। তখন আমার আল্লাহ অন্য জাতিকে ওই জাতির কাছে আত্মসমর্পণ করিয়ে দিয়ে ওদেরকে লাদ ঝেঁটা মেরে সমাজচ্যুত করে দিয়ে দেশ বাস্তুচ্যুত করে দিয়ে পৃথিবীর জমিন লাঞ্ছিত করা হবে। ও নজনে যুবকেরা, নরেন্দ্র মোদীর দোষ নয়, রাজ্য সরকারের দোষ নয়, দোষ হলো আপনার, দোষ হলো আমার। আমি আপনি মুসলমান ঘরে জন্ম, আপনার আমার ধর্ম হলো শান্তি, আমাদের ভিতরে করে রেখে দিয়েছি অশান্তি। শরিয়াতকে শরিয়াত বলে মানি না, শরিয়াতের হুকুমগুলো আমাদের জীবনে শিরোধার্য করতে পারি না। সেই জন্য আমার আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে গিয়ে অন্য কমকে লেলিয়ে দিয়েছে। এটা আমাদের নিজেদের হাতে করা কামাই। আমার আপনার হাতে করা কামাই, রোজগার। কই আজ থেকে 50 বছর আগের মুসলমানদের তো এত জুলুম চলতো না? চলতো? আজ থেকে 50 বছর আগের মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা চালাতো? এখন চলছে। কেন? আমরা সব চালাচ্ছি, তাই আমরা সব চালাচ্ছি। আমাদের ঘরে নামাজও চলছে, আমাদের ঘরে হিন্দি সিনেমাও চলছে, আমরা নামাজ চালাচ্ছি, আমরা হিন্দি গানও চালাচ্ছি, আমাদের ঘরে সুদের টাকা চলছে, আমাদের ঘরে আবার হজও চলছে, আমাদের ঘরে এমনি করে আল্লাহ আল্লাহ দেখে চলছে, আমাদের ঘরেতে আবার পরনিন্দা চলছে, আমাদের ঘরেতে কোরআন তেলাওয়াত চলছে, আমাদের ঘরে জেনা ব্যভিচার চলছে, আমাদের ঘরেতে আল্লাহ 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 রাসূলের উপরে ধামদ শরীফ, দরুদ শরীফ, নাত শরীফ চলছে। আবার আমাদের ঘরে খোঁজ করলে দেখতে পাওয়া যাবে ধ্যান সাঙ্গাবার মসজিদ চলছে। বাবা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়ে গেলেন, তোর দ্বারা যখন সব সম্ভব, মার খাওয়াটাও তোর দ্বারা সম্ভব। মার খা, ফিরে আসে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলে, জিন্দেগি তৈরি করে। যারা করেছে তাদের দিকে শিক্ষা নেয়। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলার নীতি আদর্শ অনুসরণ করুন। কি তরিকার মানুষ ছিলেন তিনি, কোন সিলসিলা প্রচার করে গেছে তার সম্পর্কে আগে জানুন। মুজাদ্দিদ জামান সম্পর্কে এখন আমরা জানি। মুজাদ্দিদ জামান সম্পর্কে যদি আমরা জানতাম, তাহলে আমাদের দ্বারা এত সিলসিলা বিরোধী কার্যকলাপ হতো না। বলে মুজাদ্দিদ জামানের কোন ওসিয়াতের ভিতরে আছে ঘরের ভিতরে টেলিভিশন রাখবি? আছে? ঘরের মহিলাগুলোকে বোরকা পরিয়ে মার্কেটে ছেড়ে দিবি, কোন ওসিয়াতের ভিতরে আছে? আর এখন তো সে বোরকা শেয়ার বলে আপনি বোরকা বেরিয়েছে গো, বোরখা, যে কানা তারও চোখ খুলে যাবে এমন বোরকা পড়েছে, যে কানা চোখে দেখতে পায় না সেও দেখার চেষ্টা করবে একটু। এক কথা ঠিক না বল? এত টাইট ফিট, আবার চুমকি বসানো, নকশা করা, ফুল বানানো, ওরে বাপ রে বাপ। ঘরের বউ পরে যাচ্ছে, এলাকার ছেলে আর থাকতে পারিনি, উফ, টানা নিশেষ ফেলেছে। এমন বোরকা পড়েছে, রমিসার চেহারা দেখে ঘরের জোয়ান ছেলেরা থাকতে পারেনি, টানা নিশেষ ফেলছে। উফ, কি জিনিস যাচ্ছে বোরকার ভিতরে আছে, তবুও আঁচ করছে, কি জিনিস যাচ্ছে।
এ নজওয়ান যুবকেরা, ঘরে বিবিদেরকে বোরকা পরাবে, টাইট ফিট বোরকা পরাবেন না, কারণ আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন হারামা লিবাসুন হারামা লিবাসুন, আমি রাসূলুল্লাহ হারাম করে গেলাম, ওই পোশাককে হারাম করে গেলাম। কোন পোশাক? এ নজওয়ান যুবকেরা, আল্লাহ নবী পাঁচ দফারে জানিয়ে দিয়ে গেলেন আমি রাসূলুল্লাহ টাইট ফিট পোশাক পরা নারী এবং পুরুষদের জন্য হারাম করে গেলাম। ও নজওয়ান যুবকেরা, টাইট ফিট বোরকা যদি হয় ওটা আমার আপনার বিবিদের জন্য হারাম, আমার আপনার বোনেদের জন্য হারাম। আমি আপনি যে পুরুষেরা আজকে জিন্সের প্যান্ট করে ঘুরছি বাবা, ওটাও শরীয়ত কোনোদিন হালাল করবে না, কারণ একটা জিন্সের প্যান্টের ভিতরে 3টি জায়গায় হারাম কাজ আছে। ন্যারো জিন্সের প্যান্টের ভিতরে 3টে কারণে হারাম। কটা কারণ? 3টে কারণ। নাম্বার 1, নাভির নিচে। নাভির নিচে লুঙ্গি পরা, তহবান পরা হালাল না হারাম? কথা বলছেন না, সব টেনশনে পড়ে গেছে নাকি? বল ভাইজান ঠিক ঘুরে ঘুরে ঠিক জিন্সের কাছে চলে এসেছে। বলে নাভির নিচে লুঙ্গি পরা, তহবান পরা হালাল না হারাম? তুই জানো যে রাসূলুল্লাহর এই মাত্র হাদিস বললাম টাইট ফিট পোশাক পরা হারাম। জিন্সটা টাইট না ঢিলা? যদি বলেন তাহলে হারাম। কটা হলো? দুটো। নারী এবং পুরুষদের ভিতরে পোশাকের সাদৃশ্য হলো, পার্থক্য হলো এটাই, পুরুষেরা পরবে গাঁটের ওপরে, টাকনুর গাঁটের উপরে, লুঙ্গি তহবান জামা যা পরবে গাঁটের উপরে, আর মহিলা পরবে তার নিচে। জিন্সের প্যান্টটা গাঁটের উপরে থাকবে না নিচে? জোরে বলেন নিচে। তাহলে 3টে হারাম পাওয়া গেল না গেল? সাবধান হন, জিন্সের কাপড়টা আপনাকে হারাম বলে যায়নি। আমি শাহনাজের ওয়াজ আপনার ভালো করে বোঝার চেষ্টা করেন, জিন্সের কাপড়টা আপনার জন্য হালাল, কিন্তু যে স্ট্রাকচার, যে গঠন, ওটা হারাম। সাবধান হয়ে যান। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা উচ্চ আওয়াজে পড়েন না প্রাণ করে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রজবেরি 27 তারিখে প্রিয় জিবরিল সঙ্গে সাথে চলিলেন জমিনি হতে, পাক খোদার ওই দিদার পড়ো মুমিন দরুদ সবে, মোরা আজি মুসলমান। আল্লাহুম্মা ওয়া আলা আলি মেরাজের পবিত্র রাতে প্রিয় জিবরিল সঙ্গে সাথে চলিলেন জমিনি হতে, পাক খোদার ওই দিদার পড়ো মুমিন গো সদায়, দরুদ শরীফ বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জিবরিল আমিন সঙ্গে এসে দয়ার নবীর সালাম বেশে জড়িয়ে ধরে ফেরেশতারা,
মারহাবা ইয়া মুস্তাফা। জোরে বলল সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? এটা চিল্লা হয় না? নবীর শানে না তো পড়ে আসমান জমিনের ফেরেশতা, প্রিয় জিবরিল সঙ্গে সাথে প্রথম আসমান হতে যাবে এবার দ্বিতীয় আসমান। আল্লাহ তাআলার আরশেতে পড়ো মুমিন দুরূদ শরীফ, পাক নবীজির মহব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চা ফিরে আসে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ টাইট ফিট পোশাক পরা নারী এবং পুরুষদের জন্য হারাম করে গেলাম। গোটা সমাজের মহিলারা, আমাদের ঘরের যুবতী, আমাদের ঘরের মা বোনেরা, অধিকাংশ যুবতী মেয়েদের পছন্দের প্যান্টার নাম হলো লেগিংস। কি পড়ছে মেয়েরা যে এখন প্যান্টটা পড়ছে? কি প্যান্ট? লেগিংস। ওটা টাইট ফিট না ঢিলা? হাই সাহেব মেয়েকে কিনে দিয়েছে বড়গেছিয়া বাজার থেকে। হাই সাহেবের মেয়ে টাইট ফিট পোশাক পরে যাচ্ছে, এলাকার ছেলেরা থাকতে পারেনি। হাই সাহেবের মেয়ে খারাপ ধারণা ওদের অন্তরে বসিয়ে দিয়েছে। গুনাহটা কার হবে? শুধু ছেলেদের হবে? শুধু হাই সাহেবের মেয়ের হবে না হাজি সাহেবের হবে? বলে লেগিংস এত পরিমাণে বেরিয়েছে। এদিনকে জলসায় যাচ্ছি, বারাসাত এলাকায় দেখি লেগিংসের শোরুম খুলেছে। আল্লাহু আকবার, অনলি শুধু লেগিংস থাকবে মহিলাদের। চাহিদা তুঙ্গে, কত চাহিদা। ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে কি দি, পৃথিবীর জমিনে অনেক কেচ্ছা কাহিনীর ওয়াজ শুনেছেন। আমি আপনাদের কেচ্ছা কাহিনী শোনাতে আসি না। কেচ্ছা কাহিনী শুনলে জীবন তৈরি হবে না। আদর্শের জীবন তৈরি করতে গেলে গঠনমূলক আলোচনা করুন। গঠনমূলক আলোচনা হচ্ছে, কান খুলে শুনে কে দি, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, এই পোশাকটা যিনি কিনে দেবেন, এই পোশাকটা যিনি পরবেন, ও ভাই গোনা তাদের সমান। আপনি বাপ হয়ে, ভাই হয়ে যদি কিনে দেন, ও পড়লে যতটা গোনা ইনকাম করেছে, আপনি কিনে দিয়ে তার থেকে ডবল ইনকাম করবেন। সাবধান হয়ে যান। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, পাক জবানে নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, দ্বিতীয় পোশাকটা হলো হালকা কাপড়ের পোশাক। দ্বিতীয় পোশাকটা হলো মহিলাদের জন্য জালি পোশাক পরা আমি রাসূলুল্লাহ হারাম করে গেলাম। ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে গোটা সমাজে আমাদের মা বোনগুলার হালকা পোশাক ছাড়া ওরা পড়তে চাই না। কথা ঠিক না? শুধু পাতলা পোশাক, হালকা পোশাক কোথায় আছে? শুধু ঘেটো। আপনার ইয়েতে গিয়ে